হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার কিছু থটস শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো কালকের ম্যাচটা নিয়ে, যেটা এখন খুবই বেশি ট্রেন্ডিং। সেটা হলো আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচ। ফার্স্ট অফ অল বলে রাখি যে আমি কিন্তু কোনো রকম কোনো টিমের সাপোর্টার নই। প্লাস আমি ফিফা ওয়ার্ল্ড কাপের এখনও অবধি কোনো ম্যাচ দেখিনি। এখানে আমার হাজব্যান্ড দেখে, তো যেহেতু ও দেখে তাই আমি ভাবলাম যে ফর কিউরিওসিটি কালকে একটু ম্যাচটা দেখি। তো কালকে যখন আমি দেখতে বসি আমার বেশ ভালো লাগছিল। তো যখন 80 মিনিটস হয়ে যায় আর্জেন্টিনা কোনো গোল করতে পারেনি, তখন ভাবছিলাম যে আর্জেন্টিনা কি হলো, কোনো গোল করতে পারলো না, তাহলে হয়তো এবার আউটই হয়ে যাবে। বাট আফটার 80 মিনিটস মানে জাস্ট 10 মিনিটস মতো বাকি ছিল, তখন যে ওদের কামব্যাকটা হয়েছিল, ও ওয়াও, ইট ওয়াজ সুপার। যেমন আজকে সকালে আমি যখন ইনস্টাগ্রামটা ওপেন করি, স্ক্রোল করতে করতে দেখি একটা সো কল্ড ব্রাজিলিয়ান বাংলাদেশি সাপোর্টারের ভিডিও। সেই ভদ্রলোক ক্লেম করে যে বাংলাদেশ থেকে নাকি আফটার 80 মিনিটস আর্জেন্টিনাকে জেতানোর জন্য ফিফার অ্যাকাউন্টে কয়েকশো ট্রিলিয়ন ডলার পাঠানো হয়েছে যাতে আর্জেন্টিনা জিততে পারে। তো আমার ওই ভিডিওটা দেখে ফার্স্টে এটাই মনে হলো যে বাংলাদেশের কাছে যখন এত টাকা, এত রিসোর্সেস, তাহলে আমাদের দেশে আসে কেন? আর মানে বাংলাদেশ অফার করলো ফিফাকে, আর ফিফাও একদম রাজি হয়ে মানে আইপিএল গটা পায় ওরকমভাবে আর্জেন্টিনাকে জিতিয়ে দিল। আর যদি সেরকমই হয় তাহলে ব্রাজিলের মতো বড় টিম বা পর্তুগাল এরা এরকম টাকা দিয়ে কেন ম্যাচগুলো জেতাতে পারলো না? এই যে ব্রাজিলিয়ান যে সো কল্ড ফ্যান ক্লেম করছে যে জিনিসগুলো, যে এই টুর্নামেন্ট নাকি রিগ ছিল, এটা ইচ্ছা করে একে মানে জেতানো হয়েছে, সব কিছু আর্জেন্টিনা পরে ছিল, এই ব্যাপারগুলো যে বলছে, এগুলো কি বেসিসে বলছে আমি জানি না, দেখে একটু মনে হয়নি। বাট এটাই কথা বলার যে যদি সত্যি সেটা হতো তাহলে এত কষ্ট করতে গেল কেন? তাহলে তো মানে আর্জেন্টিনা প্রথমেই গোল করে দিতে পারতো। 80 মিনিটস অবধি ওয়েট কেন করলো? এত কষ্ট, এত টেনশন এত কেন নিতে গেল? আমার এটা মনে হয় যে যদি কেউ কাউকে সত্যি সাপোর্ট করে, যদি কেউ কারোর লয়াল ফ্যান হয়, তাহলে কিন্তু এরকম টাইপের মেন্টালিটি সেই সব ফ্যানেদের থাকবে না যে আমাদের টিম হেরে গেছে, ব্যাস আর্জেন্টিনাকে যে কোনোভাবেই হারতে হবে, সে যেই জিতুক না কেন। এটা আমি বুঝি না যে এরা ম্যাচ দেখে কেন। ফ্যানরা যে টিমকে সাপোর্ট করে তারা হেরে গেল, ব্যাস আমি ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ দেখবো না। আর আরও একটা কথা যেটা আমি না বললেই পারছি না, সেটা হলো যে আর্জেন্টিনা যারা অ্যাকচুয়াল সাপোর্টার, যখন ব্রাজিল বা পর্তুগাল হেরে গেছে তখন কিন্তু কোনো ভিডিও আমার অ্যাটলিস্ট চোখের সামনে আসেনি যে এরকম উল্টোপাল্টা কথা আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিলিয়ান সাপোর্টারদের বলছে।